যুক্ত করার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে চলছে অবস্থান কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, অবস্থান কর্মসূচি থেকে কি ধরনের দাবি উঠে আসছে আর নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসছে কিনা? গালিব, আমি কিন্তু সকাল থেকে এখানে রয়েছি। তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি তারা করছেন। সেই সাথে এনবিআরের যে সংস্কারের কথা বলা হয়েছিল, এনবিআর সংস্কার, সে বিষয়ে কিন্তু ঐক্য পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করার বিষয়টি তারা দাবি জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এনবিআরের মধ্যে তাদের যে সংস্কারের বিষয়ে যারা আগে থেকে কথা বলে আসছেন কিংবা তারা যে দাবিটুকু জানিয়ে আসছেন, এর মধ্যে কিন্তু অনেককেই তাদেরকে বদলি করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। তারা কিন্তু তারই প্রতিবাদে আজকে আমরা দেখেছিলাম কলম বিরতি সহ কাপড় পরে কিন্তু তারা এনবিআরের সামনে অবস্থান করছিলেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এনবিআর নিয়ে তারা বিভিন্ন সময় যে কথাগুলো বলে আসছেন যে বিগত সরকারের আমলে যারা কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু এনবিআরের তারা কর্মরত রয়েছেন এবং তারাই কিন্তু মূলত এনবিআর সংস্কারের কাজে বাধা দিচ্ছেন বলে তারা সেই ধরনের অভিযোগ করছেন। একই সাথে আমরা বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম যে আসলে মূলত এনবিআরের চেয়ারম্যানের যে বিষয়টি তারা মূলত দাবি করছেন যে চেয়ারম্যানের অপসারণ। তারা যেটি বলছেন যে এরই মাঝে আপনি জেনে থাকবেন যে কিছুদিন আগে যে ছিল এনবিআরকে ভেঙে রাজস্ব বিভাগ এবং যে দুইটি বিভাগ করার কথা ছিল, তারই প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে এনবিআরের কর্মরতরা তারা কিন্তু দেশব্যাপী কলম বিরতি সহ বিভিন্ন ধরনের দাবি দেওয়া তারা করেছিল এবং তারই প্রেক্ষিতে মূলত এই আজকের এই কর্মসূচির অবস্থা। আমরা গালিব, আপনাকে একটু বিস্তারিত শোনানোর জন্য আমরা ব্রিফিংয়ে চলে যাচ্ছি, আপনি আমাদের সাথে থাকবেন। আমি সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার ও মহাসচিব, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমি আমাদের প্রেস বিজ্ঞপ্তির কিছু অংশ পড়ছি। সুপ্রিয় দেশবাসী ও সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন গত 12 মে 2025 খ্রিস্টাব্দ মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা 2025-এর বিরুদ্ধে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যৌক্তিক কর্মসূচির ফলে সরকার গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনবিআর বিলুপ্ত না করে বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরো শক্তিশালী করা, রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন।